Hi, welcome back to my YouTube channel. Today I am going to talk something about the very speaking on English. তোমাকে ফ্লুয়েন্টলি ইংলিশ স্পিকিং করতে গেলে কিছু নিয়ম মেনে অবশ্যই চলতে হবে। আসলে বিশেষ করে আমরা যদি বাংলাদেশি হয়ে থাকি, আমাদের তো ইংলিশ বলতে অবশ্যই সমস্যা হওয়ারই কথা। তারপরেও আমাদের ট্রাই তো করতে হবে। উই হ্যাভ টু ট্রাই দ্য বেস্ট, we have to try the utmost for speaking on English. বিশেষ করে আমরা যখন বিদেশিদের অর্থাৎ আমেরিকান ব্রিটিশদের ইংলিশগুলো শুনি, তখন মনে হয় যে আসলে আমাদের দ্বারা ইংলিশ সম্ভব নয়। এভাবে আমরা বলতে পারবো? একটা ভয় কাজ করে। আমার দ্বারা কি ইংলিশ বলা সম্ভব? একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন বিদেশিদের ইংলিশ স্পিকিং শুনি, একটা মাথায় রেখে শুনতে হবে যে আসলে তাদের কথাগুলো আমরা বুঝি কি না। যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝতে হবে যে সেই রকম ইংলিশ বলা আমার পক্ষেও সম্ভব। তার মানে কথা এটাই দাঁড়ালো যে যখন আমরা বিদেশিদের কথা শুনি, তখন যদি বুঝি, এই বুঝটাই আমাদের ইন্সপায়ার করবে, এই বুঝটাই আমাদের ইন্সপিরেশন হবে যে উই উইল বি দ্য ভেরি ফিউচার স্পিকার অফ ইংলিশ। আমরাও পারবো। ইট উইল বি টোটালি পসিবল ফর আস টু স্পিক অন ইংলিশ। ফ্লুয়েন্ট, অ্যাকিউরেট এবং ইমপ্রেসিভ ইংলিশ বলতে গেলে তোমাকে অবশ্যই বা আমাকে অবশ্যই ছোট ছোট কোনো টপিক নিয়ে অবশ্যই আমাদের স্পিকিং করা প্রয়োজন। আমরা থামবো না, যাই মুখে আসবে বলবো। ভুল হবে হবে, ভুলটা কোনো ম্যাটার নয়। এটা আমাদের প্রথম স্টেজ ইংলিশ বলার জন্য, তাই আমাদেরকে না থেমে না ভয় করে অবশ্যই ইমপ্রেসিভ ইংলিশ বলতে হবে। ওকে, থ্যাংকস টু অল। আসসালামু আলাইকুম। And try the best for speaking English without stopping yourself. Try the best for speaking English with any things, with any subject, any matter. Okay, thanks to all.